পার্টিতে সেনাপতিকে দেখা মাত্রই জড়িয়ে ধরল অভিজ্ঞান দত্ত। আড়ালে দাঁড়িয়ে কম্পাস সবটাই দেখে বুঝতে পারলো যে সেনাপতি আসলে অভিজ্ঞান দত্তরই সন্তান। হ্যাঁ বন্ধুরা, কম্পাস ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি। কম্পাস ধারাবাহিকে দেখা যায় মোনালিসা চৌধুরী বাড়ির সকলকে ভ্যালেন্টাইন্স পার্টিতে ইনভাইট করে, আর মোনালিসার কথা অনুযায়ী সকলে রেডি হয়ে সেই পার্টিতে চলেও যায়। আর ওই মুক্তির ছেলে সেনাপতি, সে তো আগে আগে থাকে, কেননা সে যে পার্টিতে গিয়ে কম্পাসকে বেইজ্জতি করতে চাইছে, এজন্যই তার এত এক্সাইটমেন্ট। করে কম্পাসের ক্ষতি করা যায়, এটাই তার মূল উদ্দেশ্য। আর সেই ভাবনা অনুযায়ী সেনাপতি চলে যায় ওই পার্টিতে। পার্টি শুরু হয়ে যায়, সকলে ডান্স করতে থাকে। মোনালিসাও বিহানের সঙ্গে জোর করে নাচতে থাকে, তবে বিহান কম্পাসের দিকে তাকিয়ে মোনালিসার সঙ্গে ডান্স করতে থাকে। কম্পাসে তো কম চালাক নয়, সে মোনালিসাকে ধাক্কা দিয়ে সরিয়ে নিজেই বিহানের সঙ্গে নাচতে থাকে। এদিকে ওই সেনাপতি, সে তো একের পর এক ড্রিঙ্কস করেই যাচ্ছে। সে প্রায় অর্ধমাতাল হয়ে গেছে, তবুও সে থামছে না। ঠিক তখনই সেখানে চলে আসে অভিজ্ঞান দত্ত। আর অভিজ্ঞান দত্তকে দেখা মাত্রই ওই মাতাল সেনাপতি দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে বাবা বলে। অভিজ্ঞান দত্ত সেনাপতিকে জড়িয়ে ধরে আড়ালে সরে যায়, যেটা চোখ পড়ে কম্পাসের। কম্পাসও বিহানের থেকে সরে গিয়ে আড়ালে চলে যায় দেখার জন্য যে ওই সেনাপতি কেন অভিজ্ঞান দত্তকে বাবা বলল। আর আড়ালে গিয়ে বেরিয়ে আসে আসল সত্যিটা। ওই সেনাপতি যে অভিজ্ঞান দত্তেরই ছেলে, সেটা কম্পাসের সামনে স্পষ্টভাবে প্রমাণ হয়ে যায়। ওই মুক্তিও আসে সেখানে, আর সেনাপতিকে বকাবকি করতে থাকে যে আজকে সেনাপতির জন্য সবটা সকলের সামনে চলে আসতো। এই সমস্তটাই কম্পাস তার ফোনে রেকর্ড করে নেয়, আর কম্পাস গিয়ে সকলকে ডেকেও নিয়ে আসে। তখনও ওই মাতাল সেনাপতির নেশা কাটেনি, সে বাবা বলে অভিজ্ঞান দত্তকে জড়িয়ে ধরে বলেই যাচ্ছে যে ওই অখিলেশ চৌধুরী ওর সমস্ত সম্পত্তি নেওয়া হলে ওর বাড়ির ওই ছেলেগুলোকে আমি পুরো শেষ করে দিব, আর ওই অখিলেশ চৌধুরীকেও আমি রাস্তার ফকির বানিয়ে ছাড়বো। শুধু একবার ওই বাড়িতে অখিলেশ চৌধুরীর ছেলে হিসেবে ঢুকতে পারি, তাহলে শুরু হবে আসল খেলা। এই সবটাই শুনে নেয় বিহানদের বাড়ির সকলে, যা শুনে সকলের চোখ পুরো বড় বড় হয়ে যায়। তো বন্ধুরা, কম্পাস ধারাবাহিকের আগামী পর্বতে যদি আমরা ঠিক এমনটাই দেখতে পাই, তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে অবশ্যই জানিয়ে দাও কমেন্টে তোমাদের মতামতটি। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না।